আপনার কষ্ট হচ্ছে কি? জামা। আমার এই জুব্বাটা কি আমি হাত দিয়ে খুলবো না মাথা দিয়ে খুলবো? মাথা দিয়ে। সেই স্পষ্ট আমার নবী বলেছেন, কামা তাফলাউল কামিসা মিন রাসিহি কামিসা মিন রাসিহি। যে মানুষ কামিজ কাপড় মাথার উপর দিয়ে খুলে ফেলে, সেইভাবে যে ব্যক্তি জিনা এবং মদ মাদকের সাথে সম্পৃক্ত, তার ইমানের জামা খুলে ফেলা। মানে যার কাছে ইমানের জামা নাই, এখন সে যা তা করতে পারে, তো সেলফ ডিফেন্স সিস্টেম নাই। আমার বাংলাদেশের সেলফ এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিনা আমি ভালোভাবে জানি না। যেসব দেশে এয়ার ডিফেন্স সিস্টেম নাই, তাদেরকে অন্য দেশের যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান এসে 10 মিনিটে শেষ করে ফেলতে পারবে। কথা বলে ঠিক কিনা জোরে বল। ইরানকে আমেরিকা কোনোভাবে বশীভূত করতে পারে নাই, কারণ ইরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত ছিল, যেগুলো তাদেরকে তাদের বন্ধুদের সাপ্লাই করেছে। আপনারও সেলফ ডিফেন্স সিস্টেম মানে ইমানের নূর, ইমানের জামা, এটা সেদিন খুলে ফেলা হয়েছে যেদিন আপনি বিন্দু পরিমাণ মাদকে টাচ করেছেন। কথা বুঝতে পারা ঠিক কিনা জোরে বলেন না। এটা কি আমার কথা না নবীর কথা? এরপরে যেদিন আপনি কোন টাইপের জেনা, জেনা মানে একটা বেগানা মেয়ের সাথে ঘরে থাকা, এটাই জেনা না। শুধু মোবাইলে কথা বলা, মেসেজ পাঠানো, পার্কে ডেটিং করা, তার সাথে দেখা করা, তার প্রতি খেয়াল করা, এটাও জেনা। এই টাইপের কোন জেনার সাথে যেদিন আপনি সম্পৃক্ত হয়েছেন, সেদিন আপনার সেলফ ডিফেন্স সিস্টেম, ইমানের নূর, যেটা আপনাকে দুনিয়ার যাবতীয় গর্হিত কাজ থেকে রক্ষা করবে, আপনার দিকে ইহুদিদের মিশাইল আসতেছে, আপনার ইমানের নূর সেটাকে আটকে দিয়েছে। নাসারাদের ক্ষেপণাস্ত্র আসতেছে, আপনার ইমানের নূর আটকে দিয়েছে। আপনার কাছে যত রকম গুনার কাজের মিশাইল ক্ষেপণাস্ত্র আসে, ইমানের নূর সেগুলোকে আটকে দেয়। ইমানের নূর, ইমানের জামা থাকার কারণে তারা আপনাকে আক্রমণ করতে পারে না। আপনি আবার মসজিদে চলে আসেন, আপনার মধ্যে আবার নৈতিকতা ফিরে আসে। কিন্তু যেদিন ওই ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে,